বাঙালি হিন্দু উদ্বাস্তুদের গ্রেপ্তার করার কাজ চলছে অত্যন্ত জোরের সঙ্গে। আমরা যা দেখতে পাচ্ছি, যা টিভিতে শুনছি, কতিপয় বাংলাদেশি হিন্দু বা মুসলমান তাদের গ্রেপ্তার করা হচ্ছে, বাস্তবে কিন্তু তার অনেক 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 গুণ বেশি মানুষকে গ্রেপ্তারও চলছে, চিহ্নিত করার কাজ শেষ হয়ে গেছে। আর বিজেপিরই কিছু লোক, মানে বিজেপি সরকার পুষ্ট কিছু মানুষ, যেমন সুবোধ বিশ্বাস, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি, অসীম সরকার, এরা কিন্তু ফিনিশিং টাচ দিচ্ছে। মানে এই সময় যেন শেষ সময়টা দেখি মানুষ যেন আন্দোলন না করে, উনি ধরিয়ে দিচ্ছেন, উনি গোয়েন্দাদের র্যাডারের মধ্যে এনে দিচ্ছে। মানে এখন যা অবস্থা, তাদের যদি 100-200 লোক মিটিং করে ধরা পড়ে যাবে। যদি কেউ ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিখে জানা যাবে সে বাংলাদেশ থেকে এসছে, অনুপ্রবেশকারী হতে পারে। মানে প্রথমেই ফাইনাল অনুপ্রবেশকারী তা না, ডাউটফুল। এটাকে কেন্দ্র করে যেটা মারাত্মক হচ্ছে, সেটা এপার বাংলা আর ওপার বাংলার মধ্যে একটা বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এপার বাংলা ওপার বাংলার মানুষরা যারা 71-এর পরে এসছে, 71-এর আগের মানুষগুলোর নাগরিকত্ব পাওয়ার বা নাগরিক হওয়ার সুযোগ ছিল, অনেকে সুযোগ নেয়নি, ম্যাক্সিমাম জন সুযোগ নেয়নি। আর 71-এর পরে কার নাগরিক হওয়ার সুযোগই নেই, তার কারণ মাইগ্রেশন সার্টিফিকেট ইত্যাদি ছিল না। এখন কথা হচ্ছে যে এটা তো ঠিক, ওপার বাংলা থেকে 71-এর পরে এসেছেন, বাম আমলে এসেছেন, টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছেন, এটা তো ঠিক। এপারের ডবল MA পাস করেছে, করে এখনও বিয়ে করতে পারেনি চাকরি না পেয়ে, এটা তো ঠিক। এপারের ছেলেমেয়েরা ঠিক আদিবাসী, যেমন আমরা দেখি কি বলে ওই আন্দামানের জারোয়াদের যেরকম অবস্থা, ততটা না হলেও প্রায় ততটাই, মানে লেখাপড়া জানা লোকগুলো এই ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে আসা, কাঁটা তার পেরিয়ে চলে আসা মানুষগুলোর বাড়িতে কাজ করছে। কিন্তু আজকে এই সমস্যা থেকে সমাধান করা যাবে কি করে? আজকে কি বাঙাল ঘটির যুদ্ধ লাগিয়ে সমাধান হবে? না, হবে না, হবে না, হবে না। কারণ আইন কি বলছে একবার ভালো করে জেনে নিন। আইন এবং দেশের অর্থনীতি, পৃথিবীর অর্থনীতি কি বলছে? অর্থনীতি বলছে যে কম পয়সায় লেবার যেখানে পাওয়া যাবে, মানুষ সেখানে যাবে, আর মানুষ যাবে মানে সরকারও সেখানে যাবে। অর্থাৎ যে মানুষগুলো অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে আইনের চোখে, যারা জানেই না কেন অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ যাদেরকে আইনটা বলানো হয়নি, যারা দেশভাগে বলি হয়ে পালিয়ে এসছে ওপার থেকে, যারা দেশভাগে বলি হয়ে সময় আসার একটা বাস্তবতা ছিল, কিন্তু 71-এ মুক্তিযুদ্ধের সময় পালিয়ে আসছে, সেখানে একটা দেশের স্বাধীনতা সংগ্রাম আসছে, পালিয়ে আসছে, আচ্ছা পালিয়ে এলো, তারপর ফিরে গেল না। এই মানুষগুলো এখন প্রবলেম যেটা ঘটছে, যে এদের মধ্যে ভারত সরকার যদি এদের নাগরিকত্ব দিত, তাহলে বলে দিত বর্ডার খুলে দিলাম, তোমরা চলে যাও, কিছু লোক চলে যেত। ভারত সরকার কৌশল করে তাদেরকে ঢুকিয়ে নিয়ে তাদের ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করছে, তাদের জমি জায়গা বাড়িঘর সব শেষ হয়ে যাচ্ছে। ঘটনা হলো, একবার ভেবে দেখবেন, যে মানুষগুলো ডিটেনশন ক্যাম্প, ধরুন বাংলাদেশ নিল না, পুশব্যাক করা, জেল খাটার পরে তাকে পুশব্যাক করা হলো বাংলাদেশ নিল না, আর ভারত সরকার আবার জেলে নেবে, তো জেলে নিলে তো জেল থেকে ছেড়ে দেওয়ার কোনো আইন নেই। ফলে প্রতিটি জেলে ভর্তি হয়ে যাবে হাজার হাজার অনুপ্রবেশকারী, এবং বিভিন্ন কোম্পানি এই অনুপ্রবেশকারীদের এই যেমন আমরা যেখানটায় আছি দেখছেন, একটা ট্রেনিং সেন্টার, এর বাইরে কেউ যেতে পারে না, তাই তো? এ গাড়ি করে নিয়ে যাবে, তাও গুনে গুনে নামাবে, গুনে গুনে তুলবে ফিরে আসার সময়। সুতরাং এই জেলের ভিতর থেকে কেউ বেরোতে পারবে না। ওখানে বড় বড় কোম্পানির গাড়ি এসে দাঁড়াবে, সেই গাড়িতে উঠবে, তার আগে কাজ করবে, বন্ডেড লেবার, হয়তো 50 টাকা পাবে। কিন্তু প্রবলেমটা কোথায়? তাহলে এপারের মানুষের আনন্দ পাওয়ার কিছু নয়, তাহলে এই বিষয়ে সবচেয়ে বিপদগ্রস্ত কারা হবে? ওপারের মানুষ নয়, এপারের মানুষ। কেন ঘটিরা বেশি বিপদে পড়বে? কারণ ওপারের মানুষরা যারা এসছে, তারা জানে যে তাকে লড়াই করে বাঁচতে হবে, তারা শুরু করেছিল 0 থেকে, তাই তাদের অভ্যাস হয়ে আছে। কিন্তু এপারের মানুষরা যারা স্বাধীনতার সুখ ভোগ করেছে, তারা তো 0 থেকে ওঠেনি, তারা তো প্রথম থেকেই তো স্বাধীনতা 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 গণতন্ত্র সুযোগটা পেয়েছে। তাদের ক্ষেত্রে
প্রবলেমটা এই কারণেই হবে, চাকরি এবং অর্থনীতি কখনো এসব মানে না। সেখানে মানে কোথায় কম রেট আছে সেখানে, অর্থাৎ বাজারে যত চাকরি আছে সরকারের, রাস্তা, ব্রিজ, বিল্ডিং, পুকুর কাটা, নদী ভাঙন ঠিক করা, যত সরকারি কাজ, সমস্ত সরকারি কাজগুলো পাবে ইল্লিগাল মাইগ্রেন্টরা। কারণ সেখানে তাদের বেতন হয়ে দাঁড়াবে, মানে বেতন না, তারা হয়তো 50 টাকা পাবে। তাহলে 50 টাকা যদি পেয়ে থাকে, বা 100 টাকায় যদি সরকার লেবার পায়, বা কোনো প্রাইভেট কোম্পানি 100 টাকায় লেবার পায়, যেটা করোনার সময় যেটা দেখা গেছে, এখন ডবল ডিউটি করতে হচ্ছে অনেককে, অনেক ডিপার্টমেন্টে, সেক্টর 5-এ একই টাকায়, তার মানে রেটটা কমে গেল। তাহলে যদি কম পয়সায় পায়, তাহলে আমার ছেলেকে, আপনার ছেলেকে, যারা WBCS করেছে, যারা প্রেসিডেন্সি থেকে পাস করেছে, যাদের পিছনে প্রচুর টাকা খরচ করে MBA করা হয়েছে, যাদের একদিনের মজুরি হওয়া উচিত হচ্ছে 1000, 2000, 3000, 5000, তাদেরকে কাজে দেবে কেন? অর্থাৎ নাগরিকদের কোনো কাজ থাকবে না। অর্থাৎ যারা মনে করছে আমরা ভারতবর্ষের নাগরিক আইনত ভোটি, তাদের কিন্তু কোনো কাজ থাকবে না। কারণ ওই বহু অনুপ্রবেশকারী আইনত থাকবে, কেউ MBBS করা, কেউ কী বলবো, ডক্টর মানে BSc পাস, কেউ MSc পাস, কেউ IS পাস, কেউ ম্যানেজমেন্ট পাস, সমস্ত ডিপার্টমেন্টের বড় বড় চাকরি কৃতিত্ব আছে যাদের, যারা চাকরি করে বড় বড় পড়াশোনা করেছে, তারা কিন্তু অনেকেই অনুপ্রবেশকারী। সুতরাং আজকে যে লোকটা DM, সেই লোকটা